চতুর্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান চলছে কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতা। আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন 2 পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সার্ড বাই ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমার নাম? আমার নাম তাসফিয়া মুনতাহা তোরা, ষষ্ঠ শ্রেণী। তারপর তোমার নাম? নাহিয়ান ইকবাল, ষষ্ঠ শ্রেণী। যাচ্ছি বাদিকে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা, সাভার, ঢাকা। তোমার নাম? সাজ্জাদ বিন মোস্তফা, পঞ্চম শ্রেণী। তারপর? সাইদি বিন আরশাদ, পঞ্চম শ্রেণী। মাশাআল্লাহ, চমৎকার। পরিচিত হলাম আমাদের আজকের প্রতিযোগীদের সঙ্গে। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। নিয়মগুলো এতদিনে মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড, সংরক্ষিত প্রশ্ন। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি, কোরআনের অপর নাম কিতাবুত তাজকিয়া কেন রাখা হয়েছে? তাজকিয়া অর্থ উপদেশ, যেহেতু কোরআন শরীফ হলো গিয়ে মানব জাতির জন্য উপদেশ বহন করে। রাইট অ্যান্সার। মানব জাতির জন্য গাইডেন্স, উপদেশ, তাজকিয়া অর্থই উপদেশ। ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আব্দুল্লাহ ইন্তেকালের পর কে তাকে লেজ কাটা পুত্রহীন বলে সম্বোধন করেছিল? আবু লাহাব। আবু লাহাব, তাই কি? তাই? ইয়েস, সঠিক উত্তর, আবু লাহাব। ভেরি গুড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, ওয়াদা করে তা রক্ষা করার ক্ষেত্রে ইসলামের হুকুম কি? ওয়াজিব। ফরজ না? ওয়াজিব। ওয়াজিবই? জি। ওয়াজিবই স্থির থাকবে? জি। ইয়েস, দে আর কনফিডেন্ট, ওয়াজিব সঠিক উত্তর। এবার বাংলাদেশ প্রসঙ্গে আসব। আমাদের জুলাই বিপ্লবের ঢেউ বাংলাদেশ ছাড়িয়ে কোথায় কোথায় গিয়েছে? কলকাতা, পাকিস্তান আর কম্বোডিয়া। কলকাতা, পাকিস্তান, কম্বোডিয়া। কম্বোডিয়া একটু সন্দেহ আছে, চেষ্টা করো। এখন থেকে কমপ্লিট অ্যান্সার চাই। কলকাতা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার কম্বোডিয়া। দক্ষিণ আফ্রিকায় তো কম্বোডিয়া নামে কোনো দেশ নেই। আফ্রিকার কম্বোডিয়া। কম্বোডিয়া এশিয়ান দেশ। কলকাতা, পাকিস্তান এবং মোজাম্বিক। না, এটির সঠিক উত্তর আমরা পেলাম না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন আমার জগৎ থেকে, এফবিআই এর পুরো নাম কি? ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক বলেছে? তুমি কি ভিন্ন কিছু বলবে? হ্যাঁ, এটি ঠিক, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এফবিআই। এবার যাচ্ছি লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা, সাভারে। তোমরা প্রস্তুত তো? তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি, জামিউল কুরআন কাকে বলা হয়, কেন বলা হয়? জামিউল কুরআন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? তিনি প্রথমে কোরআনে জেদ জবর দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ কাজটা তোমরা বলতে পারলে না। এটা আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে, কিন্তু তিনি কোরআন সংরক্ষণে যে ভূমিকা রেখেছেন তার জন্য তাকে সংরক্ষণকারী জামিউল কুরআন এই জন্য বলা হয়। দুঃখিত। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আব্দুল্লাহর ইন্তেকালের পর আবু লাহাব বলেছিল লেজ কাটা পুত্রহীন। রাসূল কষ্ট পেয়েছিলেন মনে। তারপর আবু লাহাবের কি হয়েছিল? রাসূল কোনোদিন অভিশাপ দেননি, এরপরে তিনি মনে কষ্ট পেয়েছিলেন। আবু লাহাবের একটি করুণ পরিণতি হয়েছিল। তার ছেলেকে কুকুর ছিঁড়ে খেয়েছিল। কাছাকাছি আছো। ছেলেকে, সময় শেষ। স্বয়ং আবু লাহাবকেই। না, এটির উত্তর আমরা পেলাম না। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, ঘৃণা করবে কার জন্যে? আল্লাহর জন্যে। ভালোবাসবে আল্লাহর জন্যে, ঘৃণাও করবে আল্লাহর জন্যে। সঠিক উত্তর।
জুলাই বিপ্লব নিয়ে আল জাজিরা টেলিভিশন একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে, এটির নাম কি? আল জাজিরা সংবাদ সংস্থা। ওটা একটা সংবাদ সংস্থার নাম, একটা ডকুমেন্টারি তারা নির্মাণ করেছিল জুলাই বিপ্লব নিয়ে। মনে করতে পারছো? সময় শেষ। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, সংরক্ষিত প্রশ্নের। সোয়াট, SWAT, স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স, এটা কিসের নাম, কিসের প্রতিষ্ঠান, কিসের সংস্থা? সোয়াট, জি SWAT পুরো নাম হচ্ছে স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স। সংবাদ সংস্থা। না, এখানে বলা হচ্ছে স্পেশাল ওয়েপন্স। সংবাদ সংস্থায় অস্ত্র দিয়ে কি করবে? পেলাম না। একটি বিশেষায়িত পুলিশি ব্যবস্থা। না, এটির উত্তরও পেলাম না। দেখলাম লাহে মাহফুজ মডেল মাদ্রাসা তারা তাদের জন্য 5টি থেকে কেবল একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সংরক্ষিত প্রশ্নের পর দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্ন। উন্মুক্ত প্রশ্নের পর্ব শুরু করছি মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দিয়ে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোন নবীর কাহিনী পবিত্র কুরআনে একটি সূরায় ধারাবাহিকভাবে এসেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। আরেকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম। তুমিও বলো দেখি নামটা। হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন ঘটনা সংঘটিত হওয়ার পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন? তিনি সংক্ষুব্ধ হয়েছিলেন, তার প্রেক্ষিতে আবু জাহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে আঘাত করার পর সংক্ষুব্ধ হয়ে তার চাচা, তাই না, রাসূলের চাচা ইসলাম গ্রহণ করেন। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, আমরা তো ব্যাবিলনের শূন্যোদ্যানের নাম শুনেছি, তাই না, হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। এই ব্যাবিলনীয় সিভিলাইজেশনের সময় ওখানকার শাসক কে ছিল? হ্যামুরাবি। হ্যাঁ, হ্যামুরাবি নাম ঠিক বলেছে ওরা? ইয়েস, হামুরাবি। কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আয়োজনকারী ইংলিশ ব্যান্ড ও শিল্পীর নাম কি? এখানে কনসার্ট ফর বাংলাদেশ কারা আয়োজন করেছিল? বিটলস এর ক্যাট স্টিভেন্স। বিটলস, ব্যান্ডের নাম বিটলস, শিল্পীর নাম ক্যাট স্টিভেন্স। আরেকজন ছিলেন, নাম জানো শিল্পীর? জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন, দুজনে মিলে। ইয়েস, সঠিক উত্তর। ক্যাট স্টিভেন ওয়াজ দ্য কি পারসন। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, ইয়োর হোম ইন দ্য এয়ার কার স্লোগান? বাংলাদেশ এয়ারলাইন্স। ইয়োর হোম ইন দ্য এয়ার কার? বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ এয়ারলাইন্স, সঠিক উত্তর। মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারা কোনো বোনাস নেওয়ার সুযোগ না দিয়েই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের, কুরআনে বর্ণিত কোন নবী নিজে চেয়ে রাষ্ট্রের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ঠিক বলেছে নাকি? ইয়েস, সঠিক উত্তর, ভেরি গুড। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন তার ভগ্নিপতি আর বোনকে ফিরিয়ে আনবেন, তারা ইসলাম গ্রহণ করেছে, গিয়ে শুনেন তারা কোরআন তিলাওয়াত করছে। কোন সূরা তিলাওয়াত করছিলেন তারা? সূরা তাহা। হ্যাঁ, সূরা তাহা। মাশাআল্লাহ, ভেরি গুড। কঠিন প্রশ্ন ছিল। এবার ব্যাবিলনীয় সভ্যতায় যাব। হ্যামুরাবির অধীনে সিভিলাইজেশনে ব্যাবিলনীয় সভ্যতা শুরু হয়েছিল। এই হ্যামুরাবির বিরুদ্ধে লড়াই করেছেন যে নবী, সেই নবীর নাম কি? তার নাম কিন্তু কোরআনে নেই। হযরত দানিয়েল আলাইহিস সালাম। আরেকবার বলো। হযরত দানিয়েল আলাইহিস সালাম। ঠিক বলেছে নাকি? জি। ইয়েস, সঠিক উত্তর, হযরত দানিয়েল আলাইহিস সালাম। ভেরি গুড। এখন তোমাদেরকে চতুর্থ প্রশ্নটা করছি। ওই যে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিল বিটলস এবং ক্যাট স্টিভেন্স, ওই ক্যাট স্টিভেন্স মুসলিম হয়েছেন, এরপর তার নাম কি? সামি ইউসুফ। চেষ্টা করো আরেকবার। সামি ইউসুফ নন। ক্যাট স্টিভেন্স মুসলিম হওয়ার পর তার শিল্পীর নাম কি? তিনি শিশুদের জন্য কাজ করেন সারা বিশ্বে, এখনো জীবিত।
আচ্ছা, যাই হোক, তোমরা সুযোগ নিচ্ছ? জি না। নিচ্ছ না। ইউসুফ ইসলামের নাম শুনেছো তোমরা? তিনি হচ্ছেন সেই ব্রিটিশ ব্যান্ড তারকা ক্যাট স্টিভেন্স। না। শিশু স্বর্গ কি? শিল্পী জয়নুল আবেদিন নিবেদিত একটি প্রতিষ্ঠান। না, জয়নুল আবেদিনের নয়। এস এম সুলতান। তাহলে পুরোটা বলো আরেকবার। শিল্পী এস এম সুলতান নিবেদিত একটি প্রতিষ্ঠান। শিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান। রাইট অ্যান্সার, সঠিক উত্তর। আমরা শেষটির সঠিক উত্তর পেয়েছি। আমরা দেখলাম লাহে মাহফুজ মডেল মাদ্রাসা উন্মুক্ত রাউন্ডে 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে। কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস সিজন 2 এর কোয়ার্টার ফাইনাল দেখছেন। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। দর্শক থাকুন আমাদের সঙ্গে। বিজ্ঞাপন বিরতির পর সবাইকে আবারও স্বাগতম আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 এর এই আয়োজনে। আমরা শুরু করছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবিতে কি আছে? রমাদানের এই সময়ে খাবার দাবার জিনিস কি এটা? তিলের খাজা। তিলের খাজা খাও নাকি? কুষ্টিয়া বাড়ি তো তাই। ও তাই, আর বলার অপেক্ষা। ইয়েস, সঠিক উত্তর। দ্বিতীয় ছবি। হ্যাঁ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। বলো এটি কি? বেজি। আমাকে প্রশ্ন করছো মনে হচ্ছে। বেজি। বেজি, তাই কি নেব? লাস্টবারের মতো বলো, নিব কিনা? বেজি। ইয়েস, বেজি। তৃতীয় ছবি, মিডিয়াতে পরিচিত বর্তমান সময়ে, নামটি বলতে হবে। টকশো যান, কথা বলেন, তোমাদের সুযোগ। মাহমুদুল হাসান। না, পাচ্ছে না। ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এবার তোমাদের জন্য চতুর্থ ছবি এই রাউন্ডের। এই ভদ্র মহিলা কে? শিরিন এবাদি। আমি কি নেব এটা? বলো। জি। শিরিন এবাদি। ইয়েস, সঠিক উত্তর। শিরিন এবাদি, শান্তিতে নোবেল বিজয়িনী মুসলিম নারী শিরিন এবাদি। সর্বশেষ ছবি। হ্যাঁ, চিনতেই হবে। বলো, মাস্ট নো একজন পার্সন, যদি খেলাধুলার সঙ্গে পরিচয় থাকে। কোন খেলা? ফুটবল। কোন? আর ক্লু দেওয়া যাবে না। পাচ্ছি না। তোমাদের সুযোগ নেবে? জিনাদিন জিদান। ইয়েস, জিনেদিন জিদান। দুর্দান্ত। লাহে মাহফুজ মডেল মাদ্রাসা মিরপুর ক্যান্ট পাবলিকের এখানে এইটিতে ভাগ বসিয়ে দিয়েছে। মার্কসটি যোগ হচ্ছে লাহে মাহফুজের নামে। এবার যাচ্ছি তোমাদের কাছে ছবি দেখে বলি রাউন্ড নিয়ে। এখন তোমাদের সুযোগ। লাহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। বলো, একটি খাবার দাবার এই সময়ে। পুরি। পুরি নয়, একটু ভালো করে দেখো। উপরে চিনির আস্তরণ আছে মনে হচ্ছে, সুগার কোটেড। বাকরখানি। পাখরখানির উপরে তো চিনির আস্তরণ থাকে না। সময় শেষ। আহা, তোমরা কি নিবে সুযোগ? বাকরখানি তো মনে হচ্ছে। না, মনে হলে হবে না, সুযোগ হচ্ছে না। এটি হচ্ছে গজা। আমরা উত্তরটি পেলাম না, তোমরাও বোনাস নিতে পারলে না। দ্বিতীয় ছবি। হ্যাঁ বলো। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। কি একটি দারুণ প্রাণী, পানিতে থাকে, মাছ ধরে ধরে খায়। আর বলবো না। লায়ন ফিশ। লায়ন ফিশ। লায়ন ফিশ। নাও নাও, হলো না, সময়ও শেষ। তোমরা সুযোগ নেবে? ভোদর। ভোদর। জি না। ইয়েস, ভোদর। রাইট আইডেন্টিফিকেশন বাই মিরপুর ক্যান্ট। তোমাদের জন্য তৃতীয় ছবি।
কে তিনি? ভালো করে খেয়াল করো, চারপাশের পরিবেশ সিচুয়েশন দেখলে। জুলাই বিপ্লবের সময়। হ্যাঁ, নামটা দরকার তো। সময় পেরিয়ে গেল, তোমাদের সুযোগ নেবে না। ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। চতুর্থ ছবি, এবার বলো ইনি কে? মনে করার চেষ্টা করো, অতি সম্প্রতি দেখেছো, নোবেল বিজয়ী। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের নারী সমাজকর্মী তাওয়াক্কুল কারামান। পেলাম না, তাদের জন্য সর্বশেষ ছবি, ফুটবলার একজন। এমবাপ্পি। হ্যাঁ, এমবাপ্পি। এমবাপ্পি খুব ভগ্ন গলায় বলছে ইয়েস এমবাপ্পি, সঠিক উত্তর। ছবি দেখে বলি এই রাউন্ডে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা 5টি থেকে একটি ছবিকে শনাক্ত করতে পেরেছে, আর তাদের একটি ছবির মধ্যে ভাগ বসিয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার শেষ রাউন্ড, আমার জগৎ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য বিষয়গুলো উল্লেখ করছি: কুরআনুল কারীম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন, বাংলাদেশের ঠিক পশ্চিমে ভারতের কোন প্রদেশ? পশ্চিমবঙ্গ। রাইট অ্যান্সার। সহজ ছিল বিষয়টি, তাই না? জি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের 4টি হাওর অঞ্চলের নাম বলো। হাওর। টাঙ্গর হাওর, নিকলি হাওর, তারপরে হাকালুকি হাওর ও মিঠাই মনের হাওর। মিঠামইন হাওর। হ্যাঁ, পেয়েছি, উত্তর পেয়েছি। অনেকগুলো হাওর আছে, হাওর অঞ্চল 4টি তারা নাম ধরে ধরে বলেছে। ভেরি গুড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নরসিংদী। চেষ্টা করো। নেত্রকোনা। দুটো এফোর্ট পেলাম। নদী গবেষণা ইনস্টিটিউট। সুনামগঞ্জ। 3টে এফোর্ট শেষ, সময় কিছুটা ছিল কিন্তু আমরা উত্তরটি পেলাম না। আমাদেরকে যেতে হবে এখন। বোনাস তারা নেয় কিনা এটার জন্য? নেবে? চট্টগ্রাম। হলো না, ফরিদপুর জেলায়। বাংলাদেশের 5টি গ্যাস ক্ষেত্রের নাম বলো। তিতাস। 5টি চাই। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এরা এটা নিচ্ছে না, সময় ছিল, তোমরা পারছো না, তোমরা সুযোগ নেবে, তোমরাও নিচ্ছ না। সিলেটের হরিপুর, রশিদপুর, কৈলাসটিলা, হবিগঞ্জ, ছাতক সবই তো গ্যাস। পঞ্চম প্রশ্ন তথা শেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, খাসিয়া পান খুব বিখ্যাত একটি পান, তাই না? জি। সিলেটে হয়। এই খাসিয়া মূলত কিসের নাম? শুধু পানিই কিন্তু নয়। উপজাতি। হ্যাঁ, উপজাতির নাম। একটি উপজাতির নাম, আবার পানের নামও। উপজাতি। ইয়েস, সঠিক উত্তর। উপজাতি এবং এই পান, তারাই এই পানটি উৎপন্ন করে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু ফরচুনেটলি সেখানে প্রতিপক্ষ সুযোগ পেয়েও ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছি লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার কাছে আমার জগৎ নিয়ে। কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এবং সাহাবায়ে কেরাম। কুরআনুল কারীম। কুরআনুল কারীম, ভেরি গুড। লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা, তোমাদের জন্য তোমাদের পছন্দের বিষয় কুরআনুল কারীম থেকে প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনে কতবার জাকাতের প্রসঙ্গ এসেছে? 2 বার। আরো অনেক বেশি বার। 28 বার। আর একটু চেষ্টা করো। 11 বার। 30 বার। 4টাই ফুট হয়ে গেল তো, আস্তে আস্তে আলোচনা করে নিতে হয়। আমরা উত্তরটি পেলাম না, সময় ছিল, কিন্তু যেতে হচ্ছে তাদের কাছে। তোমরা কি বোনাস নেবে? 32 বার। 32 টাইমস, 32 বার। রাইট অ্যান্সার। আমরা দেখলাম আমার জগতে এখানে ভাগ বসিয়ে দিল। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআন নাজিল হওয়ার পর অপরাপর এর আগে অবতীর্ণ আসমানি কিতাব সমূহকে সে কিভাবে মূল্যায়ন করেছে? সত্যায়ন করেছে।
সত্যায়ন করেছে। ইয়েস, এই জন্য পবিত্র কোরআনের আরেক নাম মুসাদ্দিক, সত্যায়নকারী। সঠিক উত্তর। সর্বপ্রথম কোরআনে হাফেজ কে? সাল্লাম স্পষ্ট শুনতে পাইনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। প্রসিদ্ধ মতে পবিত্র কোরআনে আয়াতের সংখ্যা কতটি? 6232টি। 6232। একটু এদিক সেদিক আছে আর কি, এই প্রসিদ্ধ মতের ক্ষেত্রে পার্থক্য আছে। যাই হোক, এটি নিচ্ছি। কেউ কেউ 34টি বলেছেন, আবার 36টিও বলেছেন। এটি আমরা নিচ্ছি। রাইট অ্যান্সার। সর্বশেষ প্রশ্ন, সূরাতুল কালিম কোন সূরার অপর নাম? সূরাতুল কালিম। কালিম সূরাতুল জুমার। আরেকটু চেষ্টা করো। সূরা বাকারা। না না না, সূরা ফাতিহা। হলো না। তোমরা সুযোগ নেবে। সূরাতুত তাহা। সূরা তাহা। রাইট অ্যান্সার। এখানে দেখলাম মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আবারও লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে এবং তারা আবারও ডবল বোনাস পয়েন্ট অর্জন করে নিয়েছে। দর্শক, আমরা উপভোগ করলাম জিনিয়াস কিস সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের আজকের এই পর্ব। রেজাল্ট হাতে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিক্যান্ট একটা নাম্বারে এগিয়ে থেকে এই কোয়ার্টার ফাইনালের মঞ্চ থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অভিনন্দন তাদের জন্য। সমান অভিনন্দন লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা সাভার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুরা চমৎকার লড়াই করেছে। সিলেকশন রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড পেরিয়ে তারা এই কোয়ার্টার ফাইনালের মঞ্চ পর্যন্ত এসেছে। তোমাদেরকে অভিনন্দন। তোমাদের জন্য পুরস্কার রয়েছে, আমরা আগেই ঘোষণা করেছি। কোয়ার্টার ফাইনালে উঠে আসা প্রত্যেকটি টিমকেই আমরা পুরস্কৃত করব। এবার আমি আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে ক্রেস্ট, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার নেয়ার জন্য লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার প্রতিযোগীদেরকে আহ্বান জানাচ্ছি। গিফট হ্যাম্পার, ক্রেস্ট সার্টিফিকেট এবং প্রাইজ মানি দলীয়ভাবে 10,000 টাকা। অভিনন্দন তোমাদেরকে, চমৎকার লড়াই করেছো। অভিনন্দন। আমাদের ছোট্ট বন্ধুরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের এই অধ্যয়নের ধারা অব্যাহত থাকুক। ইনশাআল্লাহ তারা অনেক দূর এগিয়ে যাবে, আলোকিত করবে গোটা বিশ্বকে। প্রিয় দর্শক, চমৎকার এই এপিসোড শেষে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিনিয়াস কিস সিজন 2, আকিজ প্লাস্টিক্স নিবেদিত, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক।